লোয়ার বাজেট সেগমেন্টে বাজিমাত করার জন্য 6 ফেব্রুয়ারি ইন্ডিয়াতে লঞ্চ করতে যাচ্ছে Realme C3। এটি মূলত Realme C2 এর সাকসেসর। ফোনটির প্রাইস এবং কনফিগারেশন বিবেচনায় অনেকেই বলছে লোয়ার বাজেটের রাজত্ব করতে যাচ্ছে ফোনটি। তবে চলুন জেনে নেই কী কী থাকছে Realme C3-তে। স্পেসিফিকেশন ছাড়াও আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব এই ফোনটির প্রাইস কত হতে পারে এবং বাংলাদেশে এই ফোনটি কবে নাগাদ পাওয়া যেতে পারে তার বিস্তারিত। আজ Realme C3 নিয়ে আলোচনা করার জন্য AFR Technology স্টুডিওতে থাকছি আমি শামীম পারভেজ হিমেল। মূল ভিডিও শুরু করার আগে আপনার কাছে আমার রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন প্লিজ এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। প্রথমে কথা বলি Realme C3 এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। প্লাস্টিক ফ্রেমের এই ফোনটির রিয়ারে থাকছে পলিকার্বনেট, যাতে থাকবে গ্রেডিয়েন্ট ফিনিশ, যার ফলে ডিজাইনের দিক থেকে খুবই চমৎকার হতে যাচ্ছে ফোনটিতে 2টি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে। লোয়ার বাজেটের ফোনগুলোর জন্য এটি একটি প্লাস পয়েন্ট। Realme C3 এর মতোই এতে কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট থাকছে না। Realme C3-তে ডিসপ্লে হিসাবে থাকছে IPS LCD ডিসপ্লে, যার স্ক্রিন সাইজ 6.5 ইঞ্চি, যাকে প্রোডাক্ট করছে Corning Gorilla Glass 3। রেজুলেশন হিসেবে ফোনটিতে থাকছে HD+, অর্থাৎ 720x1560, যার PPI থাকবে 626। 6.5 ইঞ্চির বিশাল ডিসপ্লের সাথে 626 PPI হওয়াতে ডিসপ্লেতে বেশ শার্পনেসের ঘাটতি চোখে পড়বে। Realme C3 ফোনটি অপারেট করবে Realme নিজস্ব Realme UI, যার টপে থাকবে Android 10 এর সাপোর্ট। কালার ওএস থেকে Realme UI অনেক বেশি স্মুথ এবং ফাস্টার। সো যারা কালার ওএস পছন্দ করেন না তাদের জন্য Realme UI পছন্দ হবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। এবারে কথা বলি এই ফোনটির পারফরমেন্স নিয়ে। Realme C3-তে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G70, যা 12 nm আর্কিটেকচারে তৈরি করা একটি প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড 2.2 GHz। জিপিইউ হিসেবে ফোনটিতে থাকছে Mali G52। এই প্রসেসর প্রথমবারের মতো কোনো ফোনে ব্যবহার করা হচ্ছে, তাই এই প্রসেসর কতটা ভালো পারফর্ম করতে পারবে তা স্পষ্ট করে তেমন কিছুই বলা যাচ্ছে না। এই ফোনটি আমাদের দেশে অ্যাভেলেবেল হয়ে যাওয়ার পরপরই কিন্তু আমরা এর পূর্ণাঙ্গ রিভিউ নিয়ে আসবো, তো সেখানে আমরা জানিয়ে দিব যে এই ফোনটির পারফরমেন্স কতটা ভালো। তো পূর্ণাঙ্গ রিভিউটি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রাথমিক অবস্থায় ফোনটি পাওয়া যাবে মোট 2টি ভেরিয়েন্টে, 3GB র্যামের সাথে 32GB রম, অন্যটি 4GB র্যামের সাথে 64GB রম। এছাড়াও ফোনটিতে এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করা যাবে সর্বোচ্চ 256GB পর্যন্ত। এবারে কথা বলি এই ফোনটি আরও একটি অন্যতম হাইলাইটেড ফিচার এর ক্যামেরা নিয়ে। Realme C3-তে থাকবে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রথমটি হবে 12 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে 1.8। দ্বিতীয়টি হচ্ছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সিং ক্যামেরা, যার অ্যাপারচার হবে 2.4। রিয়ার ক্যামেরাতে সর্বোচ্চ ভিডিও ধারণ করা যাবে 1080p 30 fps-এ। সেই সাথে থাকছে LED ফ্ল্যাশ, HDR এবং প্যানোরামা মোড। ফোনটিতে সেলফিতে থাকবে 5 মেগাপিক্সেল আরও একটি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে 2.2। সেলফি ক্যামেরাতেও সর্বোচ্চ ভিডিও শুট করা যাবে 1080p 30 fps-এ। সেই সাথে সেলফি ক্যামেরাতে HDR এবং প্যানোরামা মোড থাকছে। এবারে কথা বলি এই ফোনটি আরও একটি মোস্ট হাইলাইটেড ফিচার এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এতে থাকছে 5000 mAh-এর একটি উইক ব্যাটারি, যার সাথে থাকছে 15 ওয়াটের একটি চার্জার। ব্যাটারি ব্যাকআপের দিক থেকে খুবই ভালো পজিশনে থাকবে এই ফোন। অন্যান্য সকল ফিচারের সাথে ফোনটিতে থাকছে লাউড স্পিকার, 3.5mm জ্যাক, ব্লুটুথ 4.2, জিপিএস, NFC, FM রেডিও, মাইক্রো USB 2.0 এবং OTG কেবলের সাপোর্ট। এবারে কথা বলি এই ফোনটির লঞ্চিং ডেট এবং এর প্রাইস সম্পর্কে। এই ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ হচ্ছে 6 ফেব্রুয়ারি, আর এই ফোনটি বাংলাদেশের বাজারে অ্যাভেলেবল হয়ে যেতে পারে ফেব্রুয়ারির ঠিক শেষের দিকে এসে। আর এই ফোনটি বাংলাদেশে আসলে এর প্রাইস হতে পারে 8,000 টাকা থেকে 8,500 টাকার মধ্যে। তো এই প্রাইজের মধ্যে এটি হতে পারে একটি বেস্ট ফোন। ভিউয়ার্স, এই হচ্ছে Realme C3 এর ফুল স্পেসিফিকেশন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, সেই সাথে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়াল অথবা রিভিউয়ে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।